আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাগণ ইউসাল্লুনা দোয়া করে আলান নবী নবীর উপর তারা দোয়া করে আল্লাহ এবং আল্লাহ ফেরেশতাগণ নবীর উপর দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা হে মুমিনেরা আমানু যারা বিশ্বাস করে সাল্লু তোমরা দোয়া করো আলাইহি তার উপর তাসলিমা তোমরা যথাযথভাবে তাদের সালাম পাঠাও এবং দোয়া করো তার জন্য। এই আজকের বক্তব্য বিষয় হলো 1999 জন মানুষ তারা এই দিনকে পাল্টিয়ে ফেলেছে, এই দিনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যা সোনালী যুগের ইসলাম বর্তমানে বিদ্যমান নেই যে এইটা আপনি নেবেন সহিহুল বুখারীর প্রথম খণ্ড 529 নং হাদিস থেকে এবং 527 নং হাদিস থেকে। সেখানে জুহরি রাদিয়াল্লাহু আনহা আনাস রাদিয়াল্লাহু আনহাকে দামেস্কের মসজিদে যখন দেখলেন যে জুহরি দেখলেন যে আনাস রাদিয়াল্লাহু কাতর কণ্ঠে কাঁদতেছে, তখন জুহরি রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেছিলেন যে কিসে আপনাকে কাঁদাচ্ছে? তখন সে প্রশ্ন উত্তরে সে বলেছিল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে জিনিসগুলো বিদ্যমান পেয়েছিলাম তা এখন কোনো কিছুই বিদ্যমান নেই। তখন জুহরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিল সালাতও কি বিদ্যমান নেই? তখন সে প্রশ্ন উত্তরে সে বলেছিল যে সালাতও বিদ্যমান নেই, সালাতকেও নষ্ট করে ফেলেছে তারা। তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতকে তারা অপব্যাখ্যা করে সমাজে অনেক বিভ্রান্ত কথা চলতেছে, সেটা এখানে উপস্থাপন করব। আমি এই দেশবাসীর জন্য পৃথিবীর মানুষের জন্য আমার কাছে বেশ কিছু জাল হাদিস আমি উপস্থাপন করতে পারবো দলিল প্রমাণ সহকারে, যে সমাজে যে জাল হাদিস চলতেছে, অপব্যাখ্যা করতেছে, এইগুলি ভবিষ্যতে এক পর্যায়ে এই জাল হাদিস নিয়ে বাড়াবাড়ি করতে এক পর্যায়ে এই মুমিনদের সাথে এক পর্যায়ে আপনার যুদ্ধ হবে। এমন এক সময় আসবে যে মুসলমান হাঙ্গামা ডাঙ্গামা করবে, সেখানে ইহুদি খ্রিস্টানরা হাতে হাততালি দেবে এবং তারা আরও চড়াও হয়ে মুসলমানকে নির্যাতন করবে, যা সমাজে এখন চলমান হিসেবে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে এটা বিদ্যমান আছে। এটা আমাদের মুসলমানদের ব্যর্থতার কারণে এই কাজটি হবে। যেমন এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলতেছে যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা এবং নবীর উপর দরুদ পড়ে যারা মুমিন বিশ্বাসী তারাও যেন নবীর উপর দরুদ পড়ে, এটা কর্তব্য। এই দলিল দিয়ে তারা সমাজে মিল্লাত কিয়ামি হিসাবে জায়েজ করা হয়েছে। এখন বোঝার বিষয় হচ্ছে আমাদের আগে সাহাবীরা এসেছে, নবী রাসূল এসেছে, তারা দিন প্রতিষ্ঠা করেছে, তারা দিনের অনেক খেদমত করেছে, যা আমরা তাদের দলের সমান করতে পারিনি। এখন বোঝার বিষয় হচ্ছে কোনো এক সাহাবী কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ কায়েম করেছেন কিনা, এরকম কোনো দলিল আছে কিনা? সহিহুল বুখারী সহ ৮৬ টার সহিহ হাদিসে, মুতাওয়াতির হাদিসে এরকম কোনো দলিল প্রমাণ আছে কিনা? না, নেই। এখন দ্বিতীয় কথা, মিল্লাত শব্দের অর্থ কি, এটা আগে আমাদের বুঝতে হবে। মিল্লাত হাদিসে কি ধরা হয়েছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি। মিল্লাত শব্দের অর্থ এখানে ধরা হয়েছে দিন। এখন আমরা মিল্লাত বলতে অনেকে বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু বার্ষিকী। এই অর্থটাই ভুল মূলত। আল্লাহ সাল্লাল্লাহু যে অর্থ করেছে, মিলাদের অর্থ যেটা করেছে সেটা হচ্ছে দিন ধর্ম বোঝানো হয়েছে। আর আমরা অর্থ করে বুঝে নিয়েছি কি, আমরা বুঝে নিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মৃত্যু এবং জন্ম বার্ষিকী। এই ভুলের কারণেই সমাজে ফ্যাকরা এবং পৃথিবীতে ফ্যাকরা দেখা যাচ্ছে। এখন আমি যদি সৌদি থেকেও লেখাপড়া করে আসি, এখন যদি আমি কামেল পাশে হই, তাহলে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা যদি আমি না মানি, তাহলে আমার এই শিক্ষার কোনো দাম নেই। তার মানে কি, আমি ইসলামী দ্বীনে শিক্ষিত হইনি, আমি অন্য দ্বীনে শিক্ষিত হয়েছি। এই শিক্ষিতর কোনো মূল্য নেই। তার মানে আমি জেনারেল লাইনে শিক্ষিত হয়েছি। যারা ইসলাম সম্পর্কে কম বোঝে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে গেছে যে মিলাদ শব্দের অর্থ হচ্ছে দিন। আর আমরা ব্যাখ্যা করে নিয়েছি কি, যে মিলাদ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু এবং জন্ম মৃত্যু বার্ষিকী। এই একটি ভুল। আরেকটি ভুল হচ্ছে সূরা হুল বিশ্বের মধ্যে অনেকে স্কলারশিপ আছে। আমি তাদেরকে স্কলারশিপ মনে করব না, এই কারণেই
তারা সূরা ফাতিহা পারে না। সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে কানা শব্দ নেই, তারা কানা শব্দ যোগ করেছে এবং আরও উচ্চারণে তাদেরকে অনেক ভুল আছে। এই সমস্ত ভুলের কারণে আমি মনে করি যে আমাদের অধঃপতন, আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, জাতিকে রক্ষা করতে হবে এবং দ্বীন ধর্ম রক্ষা করতে হবে। এবং আপনারা যে জনগণ যারা আছেন তারা যদি সোচ্চার না হন, তাহলে ইসলাম ধর্ম মাঝে মানুষ আগুন ধরিয়ে দিয়েছে, ধাঁধা করে ধর্ম চলতেছে। এখান থেকে আমরা পশ্চিমকালেও রেহাই পাবো না, যদি না আমরা নিজেরা সোচ্চার হই এবং যাচাই বাছাই করি।